আসসালামু আলাইকুম। আপনারা একটু লক্ষ্য করুন যে ইউএস ভিজিট ভিসা আপনারা কিভাবে আবেদন করবেন আপনার স্মার্টফোন দিয়ে, এবং যাদের কম্পিউটার আছে আপনারা তা খুব সহজেই আবেদন করতে পারেন। যে আপনারা একটু লক্ষ্য করেন স্ক্রিনের দিকে, আমি আপনাদের সাথে আজকে সরাসরি দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করবেন এবং এম্বাসি পর্যন্ত কিভাবে যাবেন, কি কি প্রয়োজন হয়, কি কি ডকুমেন্ট লাগে, আপনারা একটু লক্ষ্য করেন স্ক্রিনে। এই যে দেখেন যে আপনারা একটু লক্ষ্য করেন যে স্ক্রিনে যে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে আপনাদের যে ইউএস ভিজিট ভিসার রিকোয়ারমেন্টস আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আপনারা এই যে কোনো একটি ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে আপনারা ইউএস ভিজিট ভিসা রিকোয়ারমেন্ট আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। তারপরে এই যে দেখেন যে আপনাদের ভিজিট ভিসার জন্য কী কী প্রয়োজন হতে পারে। টু অ্যাপ্লাই ফর ইউএস ভিজিট ভিসা ফ্রম বাংলাদেশ। তো আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে, আপনাদের ডকুমেন্টগুলো দেখেন কী কী ডকুমেন্ট প্রয়োজন হয়। তো আপনাদের মিনিমাম আপনাদের পাসপোর্টের একটা বিষয় আছে। পাসপোর্টের যে বিষয়গুলো হচ্ছে যে আপনার মিনিমাম আপনার পাসপোর্টের টাইম 6 মাস থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার হ্যাঁ, আরেকটা বিষয় আছে এখানে, যে আপনার যে ফটোর বিষয়টা আসছে রিকোয়ারমেন্টে, যে ফটোগ্রাফিক্সে আপনার যে ফটোটা আপনাদের অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটার দিকেও আপনাকে মানে খেয়াল রাখতে হবে, মানে সেটা যেন ফটোটা যেন আপনার একদম ক্লিয়ারলি হয় আর কি। আপনার ফেস 80% কভার কভার করে রাখতে হবে ক্যামেরার দিকে। তারপরে আমরা এখন যে ভিসার যে ফর্মটা আমরা এই অ্যাপ্লিকেশন করব, আপনারা দেখতে থাকেন। অনলাইন ই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো আপনারা স্টার্ট অর ভিসা অ্যাপ্লিকেশন, এখানে আছে আপনার প্রথমে দেখছেন যে এই জায়গার হচ্ছে আপনার ভিজিট ভিসা। তারপরে এখানে হচ্ছে আপনার যে বিজনেস ভিসা। আপনারা যারা বিজনেসের জন্য আমেরিকা যেতে চান তাদের ক্ষেত্রে এই ভিসা। আর এটা হচ্ছে আপনার এই যে এখানে বিমান দেয়া আছে, এটা হচ্ছে আপনার ট্রানজিট ভিসা। মানে ট্রানজিট ভিসা মানে আপনার হচ্ছে যে আপনি শুধু যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমেরিকা এয়ারপোর্ট পর্যন্তই মানে যেতে পারবেন। আমেরিকা এয়ারপোর্ট থেকে আপনি বেরোতে পারবেন না, আবার রিটার্ন আসতে হবে, এটাকে বলে ট্রানজিট ভিসা। তো আমরা তো ট্রানজিট ভিসাও করব না, বিজনেস ভিসাও করব না, তো আমরা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করব। আপনারা প্রথম যে কাজটি হলো, এখানে আপনারা প্রথম এখানে আপনারা যে দেশটা সিলেক্ট করবেন, আপনার দেশ হচ্ছে বাংলাদেশ। এই যে এখানে বাংলাদেশ দেয়া আছে, এখানে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করবেন। আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপরে আপনার এই জায়গায় একটা টিক মার্ক দিবেন। তারপরে হচ্ছে আপনার হোয়াটস হোয়াট ইজ ইয়োর আদার্স সিটিজেনশিপ, এখানে আপনারা বাংলাদেশটাই সিলেক্ট করবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন।
আপনারা ভিজিট মানে এখানে আপনারা যে ভিসার জন্য আবেদন করবেন সেটা আপনাদেরকে টিক মার্ক দিতে হবে। এইটা আপনাদেরকে টিক মার্ক দিয়ে আপনারা কন্টিনিউতে, এই জায়গায় কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখছেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে তারা বলছে ইওর ন্যাশনালিটি বাংলাদেশ। তো আপনাদেরকে বলতেছে, তারা প্রশ্ন করছে যে মিনিমাম আপনি ভিজিট ভিসায় স্টে করতে পারবেন, মানে থাকতে পারবেন 180 দিন। 180 দিনের উপরে আপনি থাকতে পারবেন না, 180 দিনই আপনারা থাকতে পারবেন। রিকমেন্ডেড ভিসা টাইপ, আপনার ভিসা টাইপ হচ্ছে B2 ট্যুরিস্ট ভিসা। তো তারপরে হচ্ছে যে আপনার এখানে আরও কিছু ইনফরমেশন তারা বলছে। তো আপনাদেরকে বাংলায় বলতেছি, যেখানে ইনফরমেশন বলছে তারা, আপনার যদি কোনো গভর্নমেন্ট দ্য অ্যালাউ ফর ভিজিটর টু এন্টার ইউনাইটেড স্ট্যাটাস অ্যান্ড টেম্পোরারি টু টুরিস্ট মেডিকেল। তো এটা আমাদের বিষয় না, এটা একটা। আপনারা আবার এখানে কন্টিনিউতে আবার আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিয়ে আপনাদেরকে আরেকটা এখানে পার্ট 1-এ আপনাদেরকে যে নিয়ে আসছে, যে আপনারা এখানে দেখছেন যে কি বলছে তারা। এখানে 180 দিন আপনার ভিসার মেয়াদ, মানে যে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা 180 দিনই সিলেক্ট করে দিবেন। আপনাদের ভিসার টাইপটি হবে মাল্টিপল। ভ্যালিডিটি আপনাদের 10 ইয়ার্স। এম্বাসি ভিজিট রিকোয়ার্ড ফর ইন্টারভিউ, প্লিজ নট এম্বাসি ভিজিট ইজ রিকোয়ার্ড ফর ইন্টারভিউ। তো আপনারা এই জায়গায় ক্লিক করে দিবেন গেট স্টার্ট। তো আপনারা এখানে আপনাদের পাসপোর্টের অনুযায়ী আপনাদের নাম, আপনাদের ফার্স্ট এবং গিভেন নেম এখানে দিবেন। এই জায়গায় আপনারটা, আপনার যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই জায়গায় দিবেন। তারপরে আপনার যদি কোনো ওয়াইফ থাকে, আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার ওয়াইফের নামটাও এখানে দিবেন। তারপরে দেখেন এই জায়গায় তারা বলছে হ্যাভ ইউ এভার ইউজ আদার্স নেম, এবং এখানে আপনারা নো দিবেন। আপনি তো অন্য কোনো নাম ইউজ করেন না, যেহেতু আপনার পাসপোর্টে যে নাম আছে সেই নামটাই দিবেন। এখানে আপনারা এই জায়গায় নো দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই জায়গায় আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে এই জায়গায় বলছে তারা যে কনফার্ম ইমেল অ্যাড্রেস, মানে আপনার এখানে যে ইমেলটা দিবেন এখানেও সেই ইমেলটাই দিবেন। তারপরে এখানে তারা প্রশ্ন করছে ইন দ্য লাস্ট 5 years হ্যাভ ইউ ইউজ আদার্স ইমেল অ্যাড্রেস, মানে আপনি 5 বছরের ভিতরে কি অন্য কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করেছেন। মানে আপনি যদি ইউজ করেও থাকেন তাহলে দিবেন নো দিয়ে দিবেন, যদি এস দেন তাহলে আরও প্রশ্ন করবে আপনাকে। তো আপনারা এই জায়গায় নো টিকমার্কটা দিয়ে দিবেন। তো এখানে বলছে দেখছেন যে গ্রেন্ডার, আপনার পরিবারে আপনার দায়িত্বে কে আছে, আপনার পরিবারে আপনার দায়িত্বে কে আছে, এখানে আপনারা ক্লিক করবেন। করে আপনাদের ফ্যামিলি, আপনাদের যদি কোনো ফ্যামিলির লোক থাকে যে আপনার দায়িত্ব নিয়েছে আপনার পরিবারের কেউ, তাহলে এখানে এটা দিবেন।
আর যদি মনে করেন যে আপনি নিজেই আপনার ফ্যামিলির দায়িত্ব নিয়েছেন তাহলে এইটা টিকমার্ক করে দিবেন। তো আমি যেহেতু নিজেই আমার পরিবারের দায়িত্ব নিয়েছি, তাইলে আমি এটাই সিলেক্ট করে দিলাম। এখানে আপনার জন্ম তারিখটা দিবেন, এই জায়গায় আপনার জন্ম তারিখ। এখানে হচ্ছে বলছে ডে, মানে আপনার কোন দিন জন্ম হয়েছে এখানে দিনটা দিবেন। তারপরে এখানে বলছে মন্থ, মানে আপনার কোন মাসে জন্ম হয়েছে এই মাসটা এখানে দিবেন। এখানে বলছে ইয়ার, বৎসর, মানে আপনার কোন বছরে জন্ম হয়েছে এখানে বছরটা দিয়ে দিবেন। তারপরে দেখেন যে এখানে বলছে সিটি প্লাস অফ বার্থ, মানে আপনার কোন সিটিতে আপনার জন্ম হয়েছে। তারপরে এটা হচ্ছে একটা অপশনাল বিষয়, এটা আপনাদেরকে দেওয়ার দরকার নেই এইটা। তারপরে হচ্ছে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। আমি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি এখানে বাংলাদেশটাই সিলেক্ট করব। এখানে অলরেডি সিলেক্ট করা আছে, এটা আপনারা নো দিয়ে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন।